হ্যালো জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাটক আজকে আলোচনা করব বাদে যখন বেগম। একসাথে সংসার করতে হলে উভয়কে একটু সহনশীল হতে হয়। এটাই সাংসারিক সমৃদ্ধির পূর্বশর্ত। পরিচালক শামস করিমের কাজে বোঝা যায় তিনি কতটা সৃষ্টিশীল ব্যক্তি। কৌশলে বাস্তবধর্মী কৌতুকের মাধ্যমে সাজিয়েছেন পুরো নাটকটি। অভিনয় করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, রিয়াদ আহসান রনি, পুষ্প পাপড়ি সহ আরও অনেকেই। সবার অভিনয়ে স্ট্যান্ডার্ড মানের, তবে বিশেষ করে বলতেই হয় প্রধান দুই চরিত্র। এক, মোশাররফ করিম, দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতাদের নেতা। এই নাটকে তার পারফরমেন্স 100তে 100। আর যদি মিমকে বলতে হয় তাহলে মিম চৌধুরী আপুর মিষ্টি চেহারা কর্কশ চরিত্রেও এমন মানাবে বুঝতেই পারেনি। আমি জাস্ট সারপ্রাইজড। বিশেষত নাটকটির বিশেষত্ব বোঝাতে গেলে পুরো নাটকটি একবার দেখতে হবে আপনাকে। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি পেয়ে যাবেন, তাই আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনার কাছে মোশাররফ করিম এবং মিম চৌধুরীকে কেমন লাগে এবং যারা অলরেডি নাটক দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইবে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে ধরে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। হ্যালো জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাটক আজকে আলোচনা করব বাদে যখন বেগম। একসাথে সংসার করতে হলে উভয়কে একটু সহনশীল হতে হয়। এটাই সাংসারিক সমৃদ্ধির পূর্বশর্ত। পরিচালক শামস করিমের কাজে বোঝা যায় তিনি কতটা সৃষ্টিশীল ব্যক্তি। কৌশলে বাস্তবধর্মী কৌতুকের মাধ্যমে সাজিয়েছেন পুরো নাটকটি। অভিনয় করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, রিয়াদ আহসান রনি, পুষ্প পাপড়ি সহ আরও অনেকেই। সবার অভিনয়ে স্ট্যান্ডার্ড মানের, তবে বিশেষ করে বলতেই হয় প্রধান দুই চরিত্র। এক, মোশাররফ করিম, দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতাদের নেতা। এই নাটকে তার পারফরমেন্স 100তে 100। আর যদি মিমকে বলতে হয় তাহলে মিম চৌধুরী আপুর মিষ্টি চেহারা কর্কশ চরিত্রেও এমন মানাবে বুঝতেই পারেনি। আমি জাস্ট সারপ্রাইজড। বিশেষত নাটকটির বিশেষত্ব বোঝাতে গেলে পুরো নাটকটি একবার দেখতে হবে আপনাকে। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি পেয়ে যাবেন, তাই আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনার কাছে মোশাররফ করিম এবং মিম চৌধুরীকে কেমন লাগে এবং যারা অলরেডি নাটক দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইবে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে ধরে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। হ্যালো জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাটক আজকে আলোচনা করব বাদে যখন বেগম। একসাথে সংসার করতে হলে উভয়কে একটু সহনশীল হতে হয়। এটাই সাংসারিক সমৃদ্ধির পূর্বশর্ত। পরিচালক শামস করিমের কাজে বোঝা যায় তিনি কতটা সৃষ্টিশীল ব্যক্তি। কৌশলে বাস্তবধর্মী কৌতুকের মাধ্যমে সাজিয়েছেন পুরো নাটকটি। অভিনয় করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, রিয়াদ আহসান রনি, পুষ্প পাপড়ি সহ আরও অনেকেই। সবার অভিনয়ে স্ট্যান্ডার্ড মানের, তবে বিশেষ করে বলতেই হয় প্রধান দুই চরিত্র। এক, মোশাররফ করিম, দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতাদের নেতা। এই নাটকে তার পারফরমেন্স 100তে 100। আর যদি মিমকে বলতে হয় তাহলে মিম চৌধুরী আপুর মিষ্টি চেহারা কর্কশ চরিত্রেও এমন মানাবে বুঝতেই পারেনি। আমি জাস্ট সারপ্রাইজড। বিশেষত নাটকটির বিশেষত্ব বোঝাতে গেলে পুরো নাটকটি একবার দেখতে হবে আপনাকে। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি পেয়ে যাবেন, তাই আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনার কাছে মোশাররফ করিম এবং মিম চৌধুরীকে কেমন লাগে এবং যারা অলরেডি নাটক দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইবে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে ধরে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। হ্যালো জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাটক আজকে আলোচনা করব বাদে যখন বেগম। একসাথে সংসার করতে হলে উভয়কে একটু সহনশীল হতে হয়। এটাই সাংসারিক সমৃদ্ধির পূর্বশর্ত। পরিচালক শামস করিমের কাজে বোঝা যায় তিনি কতটা সৃষ্টিশীল ব্যক্তি। কৌশলে বাস্তবধর্মী কৌতুকের মাধ্যমে সাজিয়েছেন পুরো নাটকটি। অভিনয় করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, রিয়াদ আহসান রনি, পুষ্প পাপড়ি সহ আরও অনেকেই। সবার অভিনয়ে স্ট্যান্ডার্ড মানের, তবে বিশেষ করে বলতেই হয় প্রধান দুই চরিত্র। এক, মোশাররফ করিম, দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতাদের নেতা। এই নাটকে তার পারফরমেন্স 100তে 100। আর যদি মিমকে বলতে হয় তাহলে মিম চৌধুরী আপুর মিষ্টি চেহারা কর্কশ চরিত্রেও এমন মানাবে বুঝতেই পারেনি। আমি জাস্ট সারপ্রাইজড। বিশেষত নাটকটির বিশেষত্ব বোঝাতে গেলে পুরো নাটকটি একবার দেখতে হবে আপনাকে। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি পেয়ে যাবেন, তাই আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনার কাছে মোশাররফ করিম এবং মিম চৌধুরীকে কেমন লাগে এবং যারা অলরেডি নাটক দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইবে
ভিডিওর কমেন্ট সেকশন জানাতে পারেন। আজকে ধরে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। হ্যালো জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাটক আজকে আলোচনা করব বাদে যখন বেগম। একসাথে সংসার করতে হলে উভয়কে একটু সহনশীল হতে হয়। এটাই সাংসারিক সমৃদ্ধির পূর্বশর্ত। পরিচালক শামস করিমের কাজে বোঝা যায় তিনি কতটা সৃষ্টিশীল ব্যক্তি। কৌশলে বাস্তবধর্মী কৌতুকের মাধ্যমে সাজিয়েছেন পুরো নাটকটি। অভিনয় করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, রিয়াদ আহসান রনি, পুষ্প পাপড়ি সহ আরও অনেকেই। সবার অভিনয়ে স্ট্যান্ডার্ড মানের, তবে বিশেষ করে বলতেই হয় প্রধান দুই চরিত্র। এক, মোশাররফ করিম, দুই, বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতাদের নেতা। এই নাটকে তার পারফরমেন্স 100তে 100। আর যদি মিমকে বলতে হয় তাহলে মিম চৌধুরী আপুর মিষ্টি চেহারা, কর্কশ চরিত্র এমন মানাবে বুঝতেই পারেনি। আমি জাস্ট সারপ্রাইজড। নাটকটির বিশেষত্ব বোঝাতে গেলে পুরো নাটকটি একবার দেখতে হবে আপনাকে। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি পেয়ে যাবেন, তাই আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনার কাছে মোশাররফ করিম এবং মিম চৌধুরীকে কেমন লাগে এবং যারা অলরেডি নাটক দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইবে ভিডিওর কমেন্ট সেকশন জানাতে পারেন। আজকে ধরে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। হ্যালো জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাটক আজকে আলোচনা করব বাদে যখন বেগম। একসাথে সংসার করতে হলে উভয়কে একটু সহনশীল হতে হয়। এটাই সাংসারিক সমৃদ্ধির পূর্বশর্ত। পরিচালক শামস করিমের কাজে বোঝা যায় তিনি কতটা সৃষ্টিশীল ব্যক্তি। কৌশলে বাস্তবধর্মী কৌতুকের মাধ্যমে সাজিয়েছেন পুরো নাটকটি। অভিনয় করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, রিয়াদ আহসান রনি, পুষ্প পাপড়ি সহ আরও অনেকেই। সবার অভিনয়ে স্ট্যান্ডার্ড মানের, তবে বিশেষ করে বলতেই হয় প্রধান দুই চরিত্র। এক, মোশাররফ করিম, দুই, বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতাদের নেতা। এই নাটকে তার পারফরমেন্স 100তে 100। আর যদি মিমকে বলতে হয় তাহলে মিম চৌধুরী আপুর মিষ্টি চেহারা, কর্কশ চরিত্র এমন মানাবে বুঝতেই পারেনি। আমি জাস্ট সারপ্রাইজড। নাটকটির বিশেষত্ব বোঝাতে গেলে পুরো নাটকটি একবার দেখতে হবে আপনাকে। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি পেয়ে যাবেন, তাই আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনার কাছে মোশাররফ করিম এবং মিম চৌধুরীকে কেমন লাগে এবং যারা অলরেডি নাটক দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইবে ভিডিওর কমেন্ট সেকশন জানাতে পারেন। আজকে ধরে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। হ্যালো জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাটক আজকে আলোচনা করব বাদে যখন বেগম। একসাথে সংসার করতে হলে উভয়কে একটু সহনশীল হতে হয়। এটাই সাংসারিক সমৃদ্ধির পূর্বশর্ত। পরিচালক শামস করিমের কাজে বোঝা যায় তিনি কতটা সৃষ্টিশীল ব্যক্তি। কৌশলে বাস্তবধর্মী কৌতুকের মাধ্যমে সাজিয়েছেন পুরো নাটকটি। অভিনয় করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, রিয়াদ আহসান রনি, পুষ্প পাপড়ি সহ আরও অনেকেই। সবার অভিনয়ে স্ট্যান্ডার্ড মানের, তবে বিশেষ করে বলতেই হয় প্রধান দুই চরিত্র। এক, মোশাররফ করিম, দুই, বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতাদের নেতা। এই নাটকে তার পারফরমেন্স 100তে 100। আর যদি মিমকে বলতে হয় তাহলে মিম চৌধুরী আপুর মিষ্টি চেহারা, কর্কশ চরিত্র এমন মানাবে বুঝতেই পারেনি। আমি জাস্ট সারপ্রাইজড। নাটকটির বিশেষত্ব বোঝাতে গেলে পুরো নাটকটি একবার দেখতে হবে আপনাকে। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি পেয়ে যাবেন, তাই আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনার কাছে মোশাররফ করিম এবং মিম চৌধুরীকে কেমন লাগে এবং যারা অলরেডি নাটক দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইবে ভিডিওর কমেন্ট সেকশন জানাতে পারেন। আজকে ধরে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। হ্যালো জনগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাটক আজকে আলোচনা করব বাদে যখন বেগম। একসাথে সংসার করতে হলে উভয়কে একটু সহনশীল হতে হয়। এটাই সাংসারিক সমৃদ্ধি